আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে হযরত মখদুম শাহ দৌলার মাজার সম্পর্কে। হযরত মখদুম শাহ দৌলার মাজার বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা। এটি মূলত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মসজিদ। মখদুম শাহ দৌলা শহীদ ছিলেন দ্বাদশ শতকের শেষের দিকে একজন আউলিয়া দরবেশ। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে পুরানো শাহী মসজিদের পাশের কবরস্থানে তিনি শায়িত আছেন। মখদুম শাহ সাহাবী মুয়াজ বিন জাবালের বংশধর এবং ইয়েমেনের তৎকালীন রাজার দ্বিতীয় পুত্র ছিলেন। তিনি 1192 থেকে 96 সালের মধ্যে ইয়েমেন থেকে ধর্ম প্রচারার্থে যাত্রা শুরু করে বোখারা শহরে আগমন করেন। বোখারা শহরে হযরত জালালউদ্দিন বুখারী এর দরবার শরীফে কিছু সময় অতিবাহিত করে তিনি বাংলার পথে যাত্রা শুরু করে বাংলার শাহজাদপুর অঞ্চলে আসেন। তিনি বাংলায় প্রবেশ করে শুরু করলে তৎকালীন সুবা বিহারের অমুসলিম অধিপতি রাজা বিক্রম কেশরী হযরত মখদুম শাহ দৌলার আগমনে রাগান্বিত হয়ে তার সৈন্যবাহিনী প্রেরণ করেন। কিন্তু সৈন্যবাহিনী পরাজিত হয়ে ফিরে যায়। রাজা বিক্রম কেশরী বেশ কয়েকবার সৈন্য প্রেরণ করে পরাজিত হয়। ইতোমধ্যে হযরত মখদুম শাহ দৌলা শাহজাদপুরের পার্শ্ববর্তী অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করেন। তার আধ্যাত্মিক শক্তি দ্বারা এই অঞ্চলকে মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিণত করেন। শেষ যুদ্ধে হযরত মখদুম শাহ দৌলা এবং তার বহু সঙ্গী ও অনুসারী যুদ্ধে শহীদ হন। এই মর্মে যুদ্ধে তার শহীদ হবার কারণে তিনি হযরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামিনী নামে পরিচিত লাভ করেন। তার পীর মুর্শিদ হলেন ওস্তাদ শাহ শামসুদ্দিন তাবরেজি, যিনি বিখ্যাত মসনবী শরীফের লেখক। জালালউদ্দিন রুমিও পীর মুর্শিদ ছিলেন। তার মাজার শরীফ মখদুম শাহের মাজারের একই আঙ্গিনাতেই অবস্থিত। মখদুম শাহের মৃত্যুর পর তার অনুচররা ইসলাম প্রচার অব্যাহত রাখেন। উত্তরসূরি ইউসুফ শাহ, শাহ হাবিবুল্লাহ, শাহ বদর এর প্রচেষ্টায় দিন দিন ইসলাম ব্যাপকভাবে বিস্তার করে। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী। তিনি অন্যতম ওহী লেখক ছিলেন। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু খাজরাজের আনসার ছিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন 5 জন সঙ্গীর সাথে কোরআন সংকলন করেছিলেন। এই মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হলেন হযরত মখদুম শাহ দৌলা। এবং তিনি সাময়িকভাবে এখানে বসবাস করে ইসলাম প্রচারের কাজে নিয়োজিত ছিলেন। দরগাপাড়ার এই স্থানটিতেই মখদুম শাহ দৌলা তার অনুচর এবং ওস্তাদ শামসুদ্দিন তাবরেজিকে নিয়ে পাঞ্জেগানা নামাজ আদায় করতেন। ধীরে ধীরে এখানে গড়ে তোলেন জামে মসজিদ। তখনকার এই মসজিদটি মখদুমিয়া জামে মসজিদ হিসেবে পরিচিত লাভ করে আর এই মসজিদকে ঘিরেই ইসলামের প্রচারণা চালাতে থাকেন এবং
এই অঞ্চলের সবটুকুই ছিল সুবা বিহারের রাজা বিক্রম কিশোরীর অধীনে। ইসলাম প্রচারে ঈর্ষান্বিত হয়ে রাজা বিক্রম কিশোরী বাধা প্রদান করতে থাকলে সর্বমোট 33 বার মখদুম শাহ দৌলা এর সাথে যুদ্ধ সংঘটিত হয়। প্রথম দুটি যুদ্ধে বিক্রম কিশোরী পরাজিত হলেও প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে ওঠে। পরে গুপ্তচর পাঠিয়ে ওই গুপ্তচর মখদুম শাহ দৌলা এর বিশ্বস্ত সহচরে পরিণত হয়ে একদিন একাকী অবস্থায় আসর নামাজ পড়ার সময় ধারালো অস্ত্রের সাহায্যে গুপ্তচর দেহ থেকে গর্দান বিচ্ছিন্ন করে হত্যা করেন। তারপরে দ্বিখণ্ডিত মাথা সুবা বিহারের রাজা বিক্রম কিশোরের নিকট নেওয়া হলে সেখানে মুখ থেকে সুবহানাল্লাহ ধ্বনি উচ্চারিত হতে থাকে। এই অলৌকিক দৃশ্য দেখে সুবা বিহারের রাজা সহ অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। দ্বিখণ্ডিত দেহ এই মসজিদের দক্ষিণ পূর্ব কোণে সমাধিত করা হয়। থেমে থাকেনি ইসলাম প্রচারের কাজ। শাহাদতের তামান্নায় উজ্জীবিত হয়ে মখদুম শাহ দৌলা অনুচররা অব্যাহত রাখেন প্রচার প্রসারের কাজ।